আমার মাত মনে বুঝরা না মামুর গরো বাইয়ে সাসার গরো বইন্টে বাইকে লইয়া কলেজ নিয়ে ভর্তি করেন বহুত দূর বহুত দূর আপন মায়ের তাই বেটি হরুতার কথা আর তান বাপর কথা হইতে রসুল্লারে যে ওলা টাইমে আখতা আমার আব্বা আইন হরুতা আইন আমার বেশ ফসন উসন লাগে না ইনিলা ওহইবু আইন ওরানি আমি ফসন করি না আমার এইলা খান দেখতা সুবহানাল্লাহ কইন না যে বেটির ফেটো থেকে ও হরুতা আইছইন ও বেটি তান হরুতার কথা কইতরা রাখতা আমার ফুয়া আইলে আমার বেশ ভালো লাগে না ইলে আমার ফুয়া দেখতো আছে না নি আমরা মাথা চিন্দর মাথা কাপড় থাকে না বা ব্লাউজটা সামান্য হরি গেল বা শাড়িটা সরি গেল সামান্য বলা একটু 1 ইঞ্চি আধা ইঞ্চি বলা ওলা কইতরা এই মহিলায় শেষ করতে পারল না আল্লাহর আয়াতর বাণী নাজিল হয়ে গেল আর বাদ বাকি তো ওই মেলা সার্কাস এটা বহুত দূর মাথা মনে রাগ করডা তাফসীরে ইবনে কাসীর লেখছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ যে কইছো তুমি দেন জাহিলি যুগের বেঠিনতর মতো চলাচল করিও না কেনে আয়াতের ব্যাখ্যাত লেখরা দুই নবীর মাঝখানে 1000 বছর গেছে সময় লম্বা সময় একটা গেছে কোনো পয়গম্বর আসলো না ওই মানুষের ওয়াজ করতা কোরআনের বাণী শুনাইতা বা দিনের কথা শুনাইতা ওই সময় এক বাড়িতে গরু রাখাল বেটা গরু রাখতো হে গরু রাখার যাইতে সময় লগে বাঁশি নিত বাঁশি তো চিন্ডা ভাই বাঁশি তো এগু আছে নানি ফাতারে অনখানা মানে ওলা দেখাই একটা বাঁশি আছে নানি বা ও অনদরিয়া বাকি রে বেদম আমি যে বোতল লইছি কি গিয়ে খালি দিদি বই উঠবো কিন্তু দেখবাই তো আরেকটা আছে নানি অফাকিরে খাড়া ও দূরার তুতা লাগাই নখান ওলা হারাইয়া বাজাইতে হরুতায় কি যেন মাত বুঝরা নেই ও বাসি ওগু লইয়া এক গরু রাখাল হে গরু রাখার যেত তফসিরের কথা গরু গিয়া ওর মাঝে ছাড়িত আর ছায়াত মিটার মিটার ছায়াত বইতো আর বইয়া তার আঙ্গুল দি ওলা হেরে দি আঙ্গুল হারাইতো আর বাঁশি ডাকাইতো আর বাঁশি সুরর লগে লগে যে সময় গরু রাখতো রাখালগিরি করতো আর বাঁশি বাজাইতো তখন এই সময় দুই তলে মানুষে বাস করতা এক গুরু মানুষ আসলা টিল্লার মাঝে বাস করতা আর এক গুরু মানুষ আসলা সমতল ভূমিতে বাস করতা সমতল ভূমির যারা বাস করতা এরা আর মাঝে বেটাইন বেটিন আছে আর টিল্লা টক্করে উচার যেটা মানুষে বাস করতা হিনোর মাঝে বেটা বেঠিন আছে টিল্লা টক্করের বেটাইন বেটিন তোর মাঝে বেটাইন খালা বেঠিন সুন্দর আর স্থলভূমিতে যারা বাস করে এরার মাঝ থাকি বেটিন সুন্দর বেটাইন খালা আমার যুবক ভাই মাত্র বুঝরা নেই মানে গুলমুল কত হইল টিল্লার বাড়িন তোর বেটাইন সুন্দর হইলে বেঠিন খালা আর যদি বেঠিন সুন্দর হইতে হইলে বেটাইন খালা আর সমতল ভূমিতে যারা বাস করে এরার মধ্যে বেঠিন সুন্দর হইলে বেটাইন খালা আর বেটাইন সুন্দর হইলে বেঠিন খালা হে বাসি টান দে আর সমতল ভূমির দূরইটা কি বেঠিনতে উগি করই কথা করো মাত বুঝলা নি কিছু বোধটা বুঝলি শুনো আর টিল্লার যারা বাস করে হেরার মাঝেও মা বোন যারা আছে হেরাও মনে করো আরই ফানি লাগে মার উন্দালো 1 বালতি এগুর বাসি সুর শুনিয়ে এগুলো লাগে 4 বালতি মানে ফুরকি জিগে আনতো বিষয় ফানি আনা নাই বিষয় কুম্বায় হ্যাঁ আমার বাজিয়ে বুঝলি বিষয় কোনটা এটা তো সিটাই কইয়ার কোনো বানাইল কিচ্ছা নাই হে তার টানোর লোকে দেখে হগুনতে ওবা সাইন চাইতে কইল শিকার তো বালা ও পার্টির কিছু মধ্যস্থ আর ও পার্টির সমতল ভূমির মধ্যস্থ 2-4 জন এখানে জমাই একদিন কইল ইটা যেন আমি মাঝে মাঝে বাজাই হিনতাই উগি দেন হিনতাই মাটি তাকে উগি দেন ইলা তো 30টা মিনিট তো নাই দুইও পার্টি একদিন এখানে হয়ে যাও না আর আমি বিয়ান থাকি বিয়াল পর্যন্ত একবারে বাঁশি বাজাইয়া দেখাই দিবি বুঝা গেছে নি ও তার ওয়াজ তার লাইনের ওয়াজ এদিন দুইগুরুর কাছে এক্সপেক্ট হয়ে গেছে দুইগুরু কবুল করিয়া ফেলাইছেন তারিখ পড়ছে টিল্লার বেঠিন খালা বেঠিন সুন্দর আর সমতল ভূমির বেঠিন সুন্দর বেঠাইন খালা উভয় পক্ষ এখানো জমছই ইনো সুন্দর কিন্তু হন সুন্দর বেঠাইন দেছ মাত মনে কড়া হয়ে যায় আর হন সুন্দর বেঠিনতে হন সুন্দর বেঠাইন দেছ জিনিসটা হে মিলাই দিল না মাতো না পারবাই নি আমরা যে গুরু আছি এটা মিলাইতে পারবাই নিলা না এটা আমরা সাহস নাই কিন্তু হে কিতা করছে মিলাই দিছে যেদিন মিলাইছিল
সেই দিন জমিনের মধ্যে ওই শয়তানের ওসিলা এই জমিনের মধ্যে ওবাদে জিনা আরম্ভ হয়েছিল। ও যে শয়তানে মেলার আয়োজন করছিল রে ভাই, আর বাঙ্গিতাম নি বাঙ্গিলে ওয়াজরি বলবি না। ও যে হে মেলা করছিল, বুঝা গেছে নি? আজ অবধি পর্যন্ত 82 টাকা মিলে বাজি তোরা আসতে করবা, ইটা বাদে খাইল কেস করবা হরুর ইটা বেজার হইও না। 82টা আজ দিন হতো খানো মিলে বেশি মা থেকে মানবাই নি যুবক ভাই। আমি মেলার বিরোধিতা করিয়েন না, কিন্তু সেই মেলা দিয়ে সে খরচ কিতা মিলাইছে তো। আর ও যেন ইমাম ইবনে কসিরে লেখরা ও যেন একটা বেপরদাই শুরু হয়েছিল, বেটাইন গোসাগসি করিয়া আটা এখানো গিয়া সার্কাস দেখা, এখানো গিয়া মেলা দেখা, এখানো গিয়া ওতা দেখা হতা দেখা, কিতাব ওজন শেষ হয়ে গেছে না রয়েছে? বুঝা গেছে তো? পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل এই ঘটনা যে এতর ব্যাখ্যা থাকে আমি বলছি, সেই মেইন আয়াতটাও পর্দা সম্পর্কে। আচ্ছা আচ্ছা শোনো, আল্লাহ আমার ভাই হল 2 নম্বর ব্যাখ্যা, 3 নম্বর ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কসির আনছেন যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তশরিফ নিছেন। তান বাবা মারা গেছেন। বাবা মারা যাইতে সময় ঋণ তুইয়া গেছলা গিয়া হযরতে জাবির আল্লাহর নবীর বাড়িতে গিয়া নবীজিরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার ঋণটা পরিশোধ কিলা করতাম। ও যাইতে সময় আল্লাহর নবীর বাড়িতে দিন গেছলা জাবির, তখন রাসূলুল্লাহর বাড়িতে গিয়া দরজার মাঝে হযরতে জাবিরে ওয়ালা ডাকাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভিতরে থাকি কইছেন, ফাকালা মানজা, খেরে বা খে ডাকিলাই। হযরতে জাবিরে বারে থাকি কইছেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, বারে হইলাম গিয়া আমি। আল্লাহর হাবিবে গড় থাকি কইছেন, আমি আবার কিতা। আপনারা এই উদালি সাইটে আছে না নি? অনেক মানুষ রাত গড় দরজা লাগাইয়া গফ করে, আপনি ওটানো গিয়া কইলা শরীফ কানুরি তো গড় ফ্যান বন্ধ করে কইলা খে, তো কিছু মানুষে কিতা কইন, আচ্ছা বুঝ কিতা কইন, ও বলা জাবিরে গিয়া রাসূলুল্লাহ দরজার ডাকাইছেন, আর রাসূলুল্লাহ গড় থেকে কইছেন খে, জাবিরে কইছেন আমি, আল্লাহর নবী গড় থেকে কইছেন আমি আবার কিতা। সুবহানাল্লাহ কই, আরো জোরে হোক সুবহানাল্লাহ। 1435 বছরের আগের মাত আমি কিতা রাসূলুল্লাহ কান্না কারিহাহু, আল্লাহর হাবিবে এটা অপছন্দ করছেন, রাসূলুল্লাহ এটা অপছন্দ করছেন। খেরোর বাড়িতে গিয়া যদি ডাক দেও আর মালিকে বা খেউ করতে জিজ্ঞাসা খেরে বা বারে তাকে আমি কইতা না, আল্লাহর নবী আমি এটারে না পছন্দ করছো, তার মানে আপনি কইতা আমি ও বাড়ির শরীফর বাপ। গড়তে একজন মহিলা কইলা খে ডাকিলে রে বা ও শাসিনী, আমি ও বাড়ির জিও কলি মোলা কইতা নাম কইতা, এই হদিসে ডাকের সুবহানাল্লাহ কইন না। আমরা তো একটা সুর বার করে দিছি, ফেরু আমি রে এটা এলাকি আমার প্রায় সময় এই কথা মনে পড়ে। আমি এক জাগিরও আসলাম, এক বেটায় গিয়ে আমার ডাক দিছিলাম উল্লেচ্ছা করো নি, আমি কইলাম জিও গর কইয়া কইলাম খে, কইছ না আমি দরজা খুলছি, খুলিয়া কইলাম চাচা, ও কইলে আমি, এখন দেখি তুমি। এই কথা আমার ওয়াজ করতে বারবার আমার মনের মধ্যে পড়ে যায়, আর আমি কই দিছি আপনারা এখানে মনে করবা উদালিত আমি নিজেও আপনারা অতিথি হিসাবে আনলেও, কিন্তু আমার ভিতরে আমি অতিথি নাই, বহুত শাক ভাত আপনারা বহুত ভাত খাইছি, ইনোর রক্ত আছে আমার শরীরে, ওই হিসাবে আমি কিন্তু এটা স্পিচ রাখি। মনে হয় খারাপ পাইতরা? হ্যাঁ, কোনো বক্তৃতা এইখান মনে করতো না যে আমি আজ বেজ্জত হয়ে যাবো, কেউ করবো বেদই মাফ করবা, বালা বাউলেও তো চাইব না গান্ধী ফিল্ড বানাইতো মাতো নাকি, এটা আমি ওয়াজের লগে বাউল আনিয়ান না, মানে বুঝাইলাম জলদি বুঝতে পারি। তেও হ্যাঁ টানো মিস্টেক হইব, বাসা বদলিতে পারে, একটা বুলে গইতে পারে, ফাও ফিসলে তো ওজনালা মানুষের ওয় পাতলা হরুতাই করে ফাও ফিসলে নেন সমান তো। আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল
ও জাবির দিয়ে আল্লাহ নবিয়ে কইছেন আমি কিতা জাবিরে বুঝিল্লা আমি নাই নাম হইতে কেউ ডাকলে গেল 3 4 নম্বরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল এক বেটির নাম আসলো জয়নব তার স্বামীর নাম হইল আব্দুল্লাহ জয়নব একদিন আমার স্বামী বাড়িয়া যাইতা বাজারও বা নিত্য প্রয়োজনীয় কাজ শেষ করতা আবার ব্যাক হইতা রিটার্ন হইতা জয়নবে কইতরা ফান্তাহা ইলাল বাব আমার স্বামী ফাঁকাইয়া বা নিত্য প্রয়োজনীয় কাম শেষ করিয়া বাজার শেষ করিয়া তাই যখন আবার গরো রিটার্ন হইতা তখন আমার স্বামীর লাশ বর্ডার হইল গিয়া আমার গরোর দরওয়াজা আফন আমরা দেশের ভাষায় ফুদ্দর বা আফন ওলা খুইয়া আমরা একটা সম্বোধন করি কথা অর্থাৎ নিজের বউয়ে তার স্বামীর কথা কইতরা যে আমার স্বামী নিত্য প্রয়োজনীয় কাজ বাজার আটটা শেষ করিয়া আইতা বাড়ির ঠিক আছে কিন্তু আইয়া ডাইরেক্ট তান গরো ঢুকতা না তান ফান্তাহা ইলাল বাব ফান্তাহা ইন্তেহা মানা লাস্ট বর্ডার ইলাল বাব বাবুন দরওয়াজা ইলামানা তক অর্থাৎ আমার স্বামীর লাশ বর্ডার হইল আমার গরুর দরওয়াজা পর্যন্ত আফন একজন বিবিয়ে তার স্বামীর কথা কইতে কেনে উবাইতা দাঁড়াইয়া রইতা ও জয়নবে কইতে আমার স্বামী দরজার সামনে দাঁড়াইয়া ও বাজা কা অন্তাকি তাই জুড়ে জুড়ে সেপ পালাইতা কথা তা করতা ইটা তফসিরের মাল ইয়াতা না আমার স্বামী গোলা ডাকাইতা সুবহানাল্লাহ কই কিছু আমরা বাসা চাইতে বাড়িতে উঠতে কই না মাতো না তোমার ইলা বহুত বেজার হইবে না বহুত আছে যে কে হুনে না গুমো ই মানুষে কিন্তু বুঝবার না যে আমারও বাড়ির অমুক আইসইন কিন্তু সাইর বাড়ির দূরই এক বেটা হজাক হিবাই খর ও মনে হয় সতৈদা যাইতরা কিন্তু যেগুলো হ্যাঁ খরের হিনো ইগুত হুনাত নাই মাঠটা মনে খারাপ পাইছো আচ্ছা আমার ভাইরা ও বলা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূরে আমি খোয়ানিশে আল্লাহ নবী অপছন্দ করলা আবার জয়নবে তান স্বামীর কথা কইতরা আমার স্বামী লাশ দরওয়াজা হইয়া থাকলো লাশ দরওয়াজা পর্যন্ত তান বর্ডার অন আইয়া জুরে জুরে মুখ ভরিয়া সেপ পালাইতা আর কিতা করতা বলে ইয়াতা নাহনাহা গলা ডাকাইতা 5 নম্বরে ইমাম ইবনে কাসির আনন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন হযরত ইমাম আহমদ বিন হাম্বলে ফরমায়েন একজন মানুষের বাড়িতে গিয়ে রুম হামাইতে তার লাগি মুস্তাহাব হইয়া থাকলো 3টা 1 নম্বরে বাজাকা সেপ পালাইতো মানে বুঝতা করো মানুষে খেবারে আইছো 2 নম্বরে ইয়াতানাহা গলা ডাকাইতো ইমাম আহমদ বিন হাম্বলের মাত 3 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বলে কইছেন ওয়া ইউহাররিকুন আলাইহি আর যদি পারে না তাহলে তার ফাওর স্যান্ডেল পর্যন্ত ডাকাইতো কও না সুবহানাল্লাহ অর্থাৎ তেবো তুমি একজন মানুষের গরো আনা পারমিশনে ঢুকিও না কমসে কম তোমার পায়ের খড়ম দিয়েও শব্দ করতে এই বাড়ির মানুষের এটা রিমাইন্ডার দিতে যে তুমি এখন মানুষ আইছো বলি আলহামদুলিল্লাহ কিতা বুঝুন কুদাল বদনা শাবল গেন্তি দা যে মাঝে মাঝে কিছু যায় না নি মানুষ মাঝে যায় না নি ভাই আরে নানি আমি তো অন্য কিছু কইয়ার না মাঝে মাঝে আরে তো এটা যে তোমার নিয়া আড়াইলো হে তোমার বাড়িতে কিতা ট্রেনের হরন দিয়ে আইসলো নি ওলা আটিছে 70,000 ফিবড়ে মারি ফেলাইছি ইলে হইতে পারে এর লাগি আমরা জানি না গতিকে ওখান পর্যন্ত আমরা একজন মানুষের বাড়িতে কিলা ঢুকই না ওখানেও শিখছি না আমি আমার কথা কইয়া গেল 6 নম্বরে লেখেন তাফসীরে ইবনে কাসিরের মাঝে রাসূলুল্লাহর লগে সাহাবায়ে কেরাম হলে দিনের দাওয়াত রইতা গুরিয়া যখন বাড়িতে ওয়াফরতো আল্লাহর নবীর সাহাবী হল ডাইরেক্ট আইয়া তানতানোর ঘরে ঢুকতা না ইমাম ইবনে কাসির লেখেন সাহাবায়ে কেরাম হল মসজিদে নববীতে বসিয়া রইতা খালি হজ যাইতে যে নফল 2 রাকাত নামাজ মসজিদে বাজে কোন জায়গাত পড়ইনি কেন নাই আপনি মসজিদে হামাইলু মাকরুহ ছাড়া নফল পড়তে পারবা জুম্মাবারে দাখিল মসজিদ কয় রাকাত পড়ই নাই নি মনে হইবা উঠি গেছে দাখিল মসজিদ 4 রাকাত নি শাবাশ ওয়াজে আমি আর শেষ হইলি কারণ ওয়াজে আমরা বেহতে যাই আর কি মনে কয় হ্যাঁ তুই চালাই হইলে তাই ঘুমাইতো ফলে
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু নবীদের সম্রাট সাজিয়া আসিলেন দরায় নামিয়া উম্মতকে বাসাইয়া দোরায় ওগো ঘুমাইলেন সোনার মদিনায় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরাম সকল মসজিদে নববীত বসিয়া রইতা ডাইরেক্টলি ফয়লাউর জারজারি বাড়িতে গিয়া ঢুকতা না। আজকাল তো আমরা বিদেশ থেকে আইলে ইমো আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন পন্থা অবলম্বন করা যায়, মেসেজ দেওয়া যায়। ফোন না করতে পারলেও সময়ের সুবিধা দেখিয়া মানে খবরটা তাড়াতাড়ি পৌঁছে। কিন্তু সাহাবাই কেরাম সকল ডাইরেক্টলি তাইন বাড়িতে আইতা না, মসজিদে নববীত বসিয়া রইতা। কোন কারণে সাহাবাই কেরাম সকল বসিয়া রইতা? ইমাম ইবনে কাসিরে লেখরা হাত্তা তামতাশিদুস সাসা ওয়া তাস্তাহিদুল মাগিবা। সাহাবাই কেরাম বলে ওলা পরিবার অত সুন্দর করে গঠন করতা, ও থোড়া একটা জিনিস শিখতে পার বাবা, আমিও শিখার উদ্দেশ্য হইয়ার আইয়া ডাইরেক্ট বাড়িতে আইতা না, হেরান হইয়া আইয়া বই রইছ নিলা না। ইনো আমরা জিন্দগির আদর্শ ঢুকাইয়া দিতরা যে দূরই থেকে আইয়া ডাইরেক্ট করে ঢুকতো না, মসজিদে অপেক্ষা করতা। খেনে ইমাম ইবনে কাসিরে ব্যাখ্যাত লেখরা কইতরা সময় দিতে সাহাবাই কেরাম হলে তান্তানোর বিবি হলরে হাত্তা তামতাশিতু সাসা চুলোর তিথি বলতে পারতা। সুবহানাল্লাহ। আপনারা এইদিকে আসেনি মা বই নিতে ফাঁকায়াগু বলুন যে আছে তো? হ্যাঁ, আচ্ছা যদি কত সময় লাগি কেউ দেখে না আর মাথাত উড় না থাকেও না আর রিক্সেন বলা করি আঠাইয়া বান্ধিয়া যদি রাম দইন তে তো সবজিত বা তরকারিত কইছেন চুল ফোড়ার সম্ভাবনা আসেনি? নাই তো। কিন্তু একসা ফড়ি যায় যদি 7-8 লাখ টাকা মোর দিয়া জানে বিয়া করি আনছো, তান মাথা তো তোমার মারি দিন একসা চুলোর কারণে। সাহাবাই কেরাম ডাইরেক্ট মসজিদে নববীতে আইয়া বাড়িত না হয়ে মসজিদে বসিয়া রইতা। ইমাম ইবনে কাসিরে কইতা ও কারণে বসিয়া রইতা, দুইটা কারণে। একটা কারণ হইল তান্তানোর বিবি হল চুল বলিতে পারতা, তিথি বলিয়া সুন্দর হইতা, এই সময় তান্তানোর থাকতো। ও তাস্তাহিদুল মাগিবা শরীরের অবাঞ্ছিত লুম পরিষ্কার করতা। ও দুইটা সময় দিতা করিয়া সাহাবাই কেরাম হল নবীজির মসজিদে বসিয়া রইতা, ডাইরেক্ট সবর তাকি বাড়িতে আইতা না। সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। ও গত এক সপ্তাহ আগে এক মানুষ বাড়িতে আইছে, এমনি বালাওয়ালি আইছে, আমার স্মরণ পড়ল গতিকে কইয়ার বাড়ির কোনো মানুষরে কইছে না। আখতা আইয়া দরজার ডাক দিছে 2টার সময়। আর হরু হরুতার তো কিছু কিছু হরুতা আছেন জানি, বাপর আওয়াজ গো, মার আওয়াজ গো, ইতার লোকের ডাইরে সারারও আছে। কিন্তু হরুতার মাঝে একটা কোনো সময় কোনো কম বেশ হয়, একটা হরুতার বেশি টান থাকে, এগো হরুতার তাকে একটু ঘরাইল থাকে ওলা আরই, কিন্তু সারারও থাকে। ও হিসাবে গরম মানুষ অবাক বেটিয়ে কয় আস্তাগফিরুল্লাহ, 2-3 মোবাইল গরো, একটা আবার মুখর কথা কইলে না আইলায় বাদে কল মোবাইল হাত লইয়া ডায়াল নম্বর চাইয়া দেখে অন্তত পক্ষে বেটা আবার থাকি লইয়া বাড়ি ভরন্তর ভিতরে 80 থেকে 90টা কল আছে, হেগুন তো বেটা করতে পারলো। কিন্তু বাড়িতে একটা বার হইছে না যে মনে করলে বালা আসনি রে, আব্বু তো অথবা না ইয়া আসছি, মানে 1 সপ্তাহ আগের একটা ঘটনা আমার মনে করলো ইয়াদ করে দিয়ার। কিন্তু এটাও হে তার ব্যক্তিগত আইছে, এটা তারা আইতে পারে, এটা আমার কোনো ওপিনিয়ন আমার ইনো নাই। কিন্তু সাহাবাই কেরাম হলে কিতা করতা, সময়ও দিতা, মহিলা অকল সুন্দর হইতা, চুলোর তিথি বলতা, অবাঞ্ছিত লুম কাটিতা, এই দুইটা শেষ নি না। আরো ব্যাখ্যা আপনি বার করেন না তুকাইয়া আপনার স্বামী যে কোটার তাকইনি কোটার আল্লাহ সুন্দর করুক না। কারণ অনেক সময় তো গরর মহিলা 15 মিনিট সুন্দর করি তুইছেন, বাচ্চা গিয়া 2 মিনিট লাগে হাস্তাখান মেলাই তুই ওরে মেলাইছে, এখানে বড় কথা নাই। গরর মহিলা 28 কেন বড় কথা নাই, কিন্তু ও জায়গায় যদি ও আমল করে লইতে পারো তে এক মহিলায় ও ব্যবহারের কারণে এক স্বামীরে এক মহিলা জীবনও লাগে লইয়া রাখতে পারবো। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি?
ইলা ইলা আশা করুন স্বামী হলে যে আমার পরিবারে আমার লঙ্গিটা সুন্দর করে তুই না, আমার বড় আফসোস, আমার গামছাটা তুই না, আমার স্যান্ডেল সুন্দর রাখুন না, আমার বিছনা সুন্দর রাখুন না, বেয়াদবি মাফ করবা। আমি ইলা কোনো ফির না যে আপনারা ভিতর খবর জানি, কিন্তু 1000 আমি কই আর 700 জনের ইলা ধারণা বা ইলা ইলা জিনিস বুগিতরা যে আপনি কষ্ট করে খাই দিতরা আপনার বউরে লইয়া, কিন্তু আপনার মুআফিক কি বেটি চলা সম্ভব নাই। হ্যাঁ পারতো না, কিন্তু 2-3 গান তো আপনার ফাসনি শুনতো, আপনি যেটা চাহিদা করেন এটা তো এই মহিলা শুনতো। আলহামদুলিল্লাহ কই আমার মাথায় রাগ করতেন ও আপনা একটা উদাহরণ দিলাম। মনে করো আপনার স্বামী শরবত পালা পাইন, আপনি বহুত দূর থেকে শরবত নিয়ে রেডি করে রাখছেন, লগে লগে কইতরা না 1 সপ্তাহ আগে কইতরা আপনি যে ফুরু আইসলা শরবত খাইছিলা মজা আছেন বলে জি হয় বলে ও তো মিশ্রিও আর শখিস তৈলে গেলা জি না ছবির তো গিয়ে আনছি ও একদিন ও বিয়ালে কি ও স্বামী কিন্তু আপনার লাগিয়া বেয়া দেবী মাফ করবা। আমার মনে লয় একটা ফাজিল নাইটিয়ে গিয়ে দিন আপনারা মায়া করে দিলেই তো পারি। মাথায় রাগ করবা কারণ সারা তো রেজিস্টার্ড নাই। তো যাই হোক সাহাবাই কেরাম ওগুলোর আদর্শ হচ্ছেন ওয়াজও গড়গো গোলা ফাটাইয়া বড় বড় উলামা হলে আমরা উস্তাদ হলে কইন সাহাবি ওগুলোর জিন্দেগি দেখো দেখুন না 1 মিনিট সাহাবির জিন্দেগি দেখুন আপনার জীবন বনে জীব হোক না আলহামদুলিল্লাহ, জুড়ে হোক না আলহামদুলিল্লাহ। কখনো তাইফের ময়দানে আল্লাহ নবীর মসজিদ বানাইল মসজিদ খাজুরের ছাটাই সুবহানাল্লাহ কইন। হ্যাঁ আপনার তুরস্কর মানুষে বা অন্যান্য কিছু কিছু রাষ্ট্রের মানুষে রইয়া রইয়া একটা সম্পর্ক গড়ে হয়েছে জায়গা তাকিতে গিয়া ওনাকে ফাতলা ডালাই দিয়ে রাখছেন ইনশাল্লাহ আল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দেখাইছেন আমার চৌকে। কিন্তু আইজ আমরা আসামর জমিনও কোনো মসজিদ খাজুরের ডাল দিয়ে চাল দেওয়া কোনো মসজিদ আছে মাতক না না আল্লাহ ইলাদন দৌলতর মালিক বানাইছে মানুষরে, কিন্তু খালি মালিক বললে হবে না, এটা হালাল তরিকা ইউজ হতে হবে। আলহামদুলিল্লাহ কইনা ভাইরা আমার। তারপরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উক্ত আয়াতের ব্যাখ্যার মাঝে আন্ডা আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবায়ে কেরাম হল রাস্তার ধারে বইয়া গপ আলোচনা করতা। আল্লাহ নবী ফরমাইছেন ইয়াকুম ওয়াল জুলুস ওয়াত তুরুকাত ফিত তুরুকাত, ও আমার সাহাবী হল তুমি দেন রাস্তার ধারে বয়া থাকি পরহেজ করিও। তো প্রায় জায়গা তো এখন ওয়াজ হয়, আমি কিছু অন্য নিয়তে কইয়ার না, আমি দোকান বালা করে চাইছিও না এখন আইতে দিনও দেখছি এন্টার এলাকা বা অন্যান্য জায়গা মিলাইয়া আপনারা দেখুকা গড় মিলাইয়া দেখবা বহুত ওয়াজ আমরা বহুত জায়গাত হয় ওয়াজ থাকি দোকানের মানুষ বেশ কম থাকুন বেশ থাকুন না কম থাকুন, কিছু কিছু জায়গা দিলে রেকর্ড হয়ে যায় না। একজন মানুষ দোকানও যাও আমি কইয়ার না যাইও না, কিন্তু এখান অর্থ কিতা যাও একজন তার ব্যাপার 1435 বছর আগে আল্লাহ নবী ফরমাইন হে সাহাবাই কেরাম সকল তুমি তেন রাস্তার দ্বারো বয়া থাকি পরহেজ করিও। সুবহানাল্লাহ কইবা নি রাস্তার দ্বারো পরহেজ করিও, রাস্তাত বয়া থাকি ডাইরেক্ট এবারও তো ইলা নাই হে সাহাবি সকল রাস্তাত বইও না ইখান নাই, এবারত বুঝা লাগে পয়লা আগে ভিতর বুঝা লাগে। নবীজিয়ে কইছেন ও সাহাবি সকল তুমি তেন রৌডো বয়া থাকি পরহেজ করিও পরহেজ। সুবহানাল্লাহ কই সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ কালু নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমরা অনেক সময় রাস্তার ধারে বয়া লাগে মাত কথা করা লাগে, আমরা অনেক সময় হাদিস আলোচনা করা লাগে। আজকে যে আমরা জিন্দেগি বানাইতাম কত বছর আগে সাহাবি হলে রিটার্ন লগে লগে সওয়াল করতাম নবীজিরে ও আল্লাহর নবী আমরা তো রাস্তাত বতে ফরজ করতাম ঠিক আছে, অনেক কিছু জরুরতর জিনিস আছে এটা তো আমরা রাস্তাত উবাইয়া করা লাগে, তখন কিতা করতাম? আল্লাহর হাবিবে ফরমাইন যদি তোমার তানোর ইলা জরুরতন থাকে আর উবাইয়া মাথাও লাগে তাহলে আমি নবী আদেশ দিয়ার তুমি দেন দাঁড়াইয়া মাতিও কোনো বাধা নাই। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তুমি দেন কিতা করিও ফাতুত তরিকি হাক্কা, ঠিক আছে রাস্তাত বইও মাতিও বাধা নাই, আমি রাসূল ঘোষণা করিয়ার তবে রাস্তার হকটা তুমি তাই আদায় করিয়া বইও। রাস্তার হক কিটা গাত গাড়া কিনা আপনার বাড়িতে ইটানি পড়াইতানি না, রাস্তার হক কিতা বইও নবীজি কইতে